মালয়েশিয়ার কুয়ালালামপুরের একদম কাছেই পাহাড়ের উপরে এই আনারসের ফার্মটা, যেখানে গেলে ফ্রেশ আনারস এবং আনারস দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবার খেতে পারবেন। এখানে যেতে কোনো রকমের টিকিট লাগে না এবং খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। চারপাশে সবুজে ঘেরা নিরিবিলি ভীষণ সুন্দর একটা জায়গা। রবিবারে 3টার দিকে আমরা 4 জন মিলে সেখানে চলে যাই ফ্রেশ আনারস খেতে। এর আগেও 2022 সালে আমি এবং এরশাদ এখানে এসেছিলাম, আর এবার সাথে করে দুষ্টু রাফসানা সামান্তা বুড়িকেও নিয়ে আসছি। আমরা যখন যাই তখন অনেক রোদ ছিল, আর মেইন রাস্তা থেকে ফার্মে যাওয়ার মানে পাহাড়ে উঠে রাস্তাটা এত বেশি সুন্দর ছিল। এর দুই সাইডেই কিন্তু আনারস চাষ করে। এবার এখানে মানুষের সংখ্যা একটু কম ছিল, বাট প্রথমবার যখন আমরা এখানে আসি আমাদের 1 ঘন্টার মতো সময় লেগেছে লাইনে দাঁড়িয়ে খাবার অর্ডার দিতে। বিশেষ করে ছুটির দিনগুলোতে, ঈদে, চীনা নিউ ইয়ারে, এই সময়টাতে এই জায়গাটাতে অনেক মানুষের ভিড় হয়। আমরা প্রথমে গাড়ি থেকে নেমে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি। উপর থেকে দূরের ভিউটা এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। এখান থেকে গাছ কিনে নেওয়া যায়, তবে দামটা একটু বেশি। আর এই ছোট ছোট গাছের চারাগুলোর দাম 40 রিঙ্গিত থেকে 80 রিঙ্গিতের মধ্যে। এছাড়াও এখানে খরগোশ, টিয়া পাখি রাখা হয়েছে। এর সাইডে কিন্তু একটা কথা বলা কাকাতুয়া পাখিও রাখা হয়েছে। আর একটা চার্ট রাখা হয়েছে আনারসের বিভিন্ন জাতের নামগুলোর। যেহেতু এটা একটা আনারসের ফার্ম, আসার সময় গাড়ি থেকে দেখে ভাবছি আনারসগুলো পেকে আছে, কিন্তু না, এগুলোকে কাভার করে রাখা হয়েছে, যেটা দূর থেকে দেখে মনে হবে যে আনারসগুলো পেকে আছে। সুন্দর লাগছে কিন্তু দেখতে। এতদিন শুধু আমি জমজ আনারস দেখেছি, কিন্তু এরকম দেখিনি যে এতগুলো আনারস একসাথে হয়। কোথায় এসেছি সেটাই তো এখনো বলা হলো না। আমরা এসেছি সওদাগর নানাস অ্যাগ্রো ফার্মে। এটা মালয়েশিয়ার কাজাংয়ে অবস্থিত। এটা মূলত একটা ক্যাফে, আর 3 সাইডে আনারস চাষ করা হয়। এখানে আনারস দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, ফ্রেশ জুস। চাইলে এখান থেকে আনারস কিনেও নিতে পারেন, যদিও খাবারের দামটা একটু বেশি মনে হয়েছে। গ্রামে আসতে চাইলে সওদাগর নানাস অ্যাগ্রো ফার্ম লিখে সার্চ দিলে এর লোকেশন পেয়ে যাবেন। কুয়ালালামপুর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে। খুব একটা বেশি সময় লাগবে না এখানে আসতে। শুক্রবারের দিন কিন্তু এই ফার্মটা বন্ধ থাকে, আর বাকি দিনগুলো সকাল 7:30টা থেকে বিকেল 6টা পর্যন্ত এটা খোলা থাকে। এদিকে আকাশটা মেঘলা হয়ে আসছে। আমরা খাবার অর্ডার দিই তাড়াতাড়ি করে। আর এখানে অনেক বসার জায়গা আছে, চাইলে ছাদের উপরে, খোলা জায়গায়, কিংবা এরকম রুমের ভিতরে, কিংবা এসি রুমের ভিতরেও আপনারা বসে খেতে পারেন। আমরা শুধুমাত্র 2টো জুস, 4টা কাপ কেক, 2টো কাপ আইসক্রিম এবং 2টো নাসি লেমাক আয়াম অর্ডার দিছি। আর এটুকুতেই বিল এসেছে 72 রিঙ্গিত। বিলটা একটু বেশি মনে হয়েছে। আচ্ছা, এটা নাসি লেমাক নাকি নাসি লিমা, এটা নিয়ে সামান্তা বুড়ির সাথে আমার একটা ছোটখাটো তর্ক হয়ে যায়। যাই হোক, তার সাথে আমি আর তর্কে জড়াইনি, কারণ ও আমার থেকে মালয় ভাষা অনেক বেশি বুঝে। আমি তো কিছুই বলতে পারি না। আর এই হচ্ছে মালয়েশিয়ার ওয়েদার। আমাদের খাওয়া শেষ হতে না হতে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই সাইডে একটা সুন্দর দোলনা ছিল। আমরা অপেক্ষা করছি কখন বৃষ্টিটা সারবে। প্রায় আধা ঘন্টার মতো আমরা এখানে বসেছিলাম। এরপর বৃষ্টিটা একটু কমলে বাচ্চাদের নিয়ে যাই দোলনার ওখানে। ওদেরকে একটু দোলনায় দলিয়ে আর চারপাশটা একটু ভালো মতো করে দেখে আমরা চলে আসি। যারা মালয়েশিয়ার কুয়ালালামপুরের আশেপাশে থাকেন, ছুটির দিনে ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন এখান থেকে। ভীষণ ভালো লাগবে। আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর কার কেমন লাগলো সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।